বছর ঘুরে মুসলমানদের সবচাইতে পছন্দের ও অপেক্ষার মাস পবিত্র মাহে রমজান কিন্তু চলেই এলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমিনাস ডায়েরি। সুমিনাস ডায়েরির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি পবিত্র মাহে রমজানে আপনারা সবাই ভালো আছেন। আর আমি আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক অনেক দোয়া করি এই মাহে রমজানে যেন আপনাদের সকলের সব সমস্যার সমাধান হয়ে আপনারা যেন অনেক ভালো থাকেন এবং আপনাদের মনোকামনা পূরণ হয় তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আপনারাও প্লিজ আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আমাদের সমস্ত চাওয়াগুলো যেন আল্লাহ পাওয়ার পথে সহজ করে দেন। মাহে রমজান কিন্তু চলেই এলো। আমিও কিন্তু মাহে রমজানের প্রস্তুতি নিচ্ছি। এই যে চাল ডাল শুকাচ্ছি একটু মুছে এগুলো দিয়ে বেসন করব। মসলা ভাঙানোর দোকানে নিয়ে গুঁড়ো করে নিয়ে আসবো। এছাড়া কিন্তু রোজার জন্য কিছু ছোট পাঁচমিশালি মাছ নিয়ে এসেছিল। ছোট বলতে মিডিয়াম সাইজে অনেক ধরনের। কারণ মাহে রমজানে দেখা যায় বড় মাছ খেতে ভালো লাগে না। একটু বিভিন্ন ধরনের মাছ হলে খেতে ভালো লাগে। তো আজকে তো প্রথম রোজা। আমি এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম পেঁয়াজু করার জন্য। একটু বেশি করে ভিজিয়েছি কারণ মাকে কিছু দিয়ে আসবো এবং আমিও কিছু ডিপে রাখবো তার জন্য। এখানে আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। একটু আ মিহিও করছি আবার কিছু ভাঙা আস্তা এই টাইপেরও রাখছি। বক্সে ভরে রাখছি। এইটা কিন্তু বক্সের মধ্যে রাখলে বেশ অনেকদিন খাওয়া যায়। তো মাকেও এক বক্স দিয়ে আসবো কারণ এবছর আমার মা বাসায় একা, আব্বা-আম্মা, ভাইয়ের বউ ওর বাবার বাড়িতে আছে। তো যার কারণে মার জন্য একটু করে নিলাম। আর এই তো দুপুরে রান্নাটাও সেরে নিচ্ছি। আলু আর শিম দিয়ে ভাজি করছি আর চিংড়ি মাছ ভুনা করছি। এই ছিল আজকে দুপুরে রান্না-বান্না। রান্না যেহেতু শেষ এখন তো আমাকে ইফতারি তৈরি করতে হবে। তার জন্য একদম চলে আসলাম আমার বারান্দা বাগানে। আজকে আমার বারান্দা বাগান থেকে একদম গাছ থেকে তাজা একটা বেগুন কেটে নিলাম এবং এটা দিয়ে আজকে আমি বেগুনি বানাবো। খুব ভালো লাগতেছে যে প্রথম রোজা নিজের বাগানের সবজি দিয়ে বেগুনি করব। এটা একটা অন্যরকম অনুভূতি। তাজা অন্যরকম অনুভূতি। আমি এই অনুভূতিটা প্রকাশ করতে পারবো না। এটা যে কতটা আনন্দের। প্রথম রোজার ইফতারি বানাচ্ছি। আলুর চপ, গাছের বেগুন দিয়ে বেগুনি, ডিম চপ আর পেঁয়াজু। আর এই তো আমি কিন্তু ঝটপট ইফতারি তৈরি করে নিলাম। আচ্ছা, প্রথম রোজায় আপনারা কে কি তৈরি করেছেন? আর কে কোথায় ইফতারি করেছেন? আমি কিন্তু আজকে বাসায় ইফতারি করব না। যদিও নিজের সংসারে সব প্রথম রোজার আয়োজন করলাম কিন্তু বাসায় ইফতারি করব না। তাই সবকিছু বক্সে ভরে নিলাম। এই যে ছোলা ভুনাটা দেখছেন এটা কিন্তু আপনাদের ভাইয়া করেছে। খুব মজা হয়েছিল। এছাড়া বেল আর আমের শরবতও নিয়ে নিয়েছি। আমার বাবার বাড়িতে ইফতারি করব, প্রথম ইফতারি। কারণ আব্বা-আম্মা আর আমার ভাই একা। বললামই তো ভাইয়ের বউ বাবার বাড়িতে আছে ওর ছোট বাচ্চার জন্য। তো এই তো আমি কিন্তু আমার বাবার বাড়িতে চলে এসেছি একদম সন্ধ্যায় গরম ইফতারি নিয়ে। এবং আম্মা দেখলাম বিভিন্ন ধরনের ফল কেটেছে, আখের রস আনছে, তারপর ইসবগুলের ভুসি, লেবুর শরবত যেটাকে আমরা বলি, ওগুলো এনেছে। আরো বিভিন্ন জিনিস ইফতারিতে যা হয় আমরা বাঙালি মুসলমানরা যেরকম আয়োজন করি সবই করেছে আলহামদুলিল্লাহ। আমি আমার পরিবারের সাথে ইফতারি করেছি এবং রাত্রে আসার সময় মা আমাদেরকে কিছু খাবার দিয়ে দিয়েছিল, খিচুড়ি আর গরুর মাংস আর শুটকি বাগার। এই তো আজকের ব্লগটা এটুকুই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকে তাহলে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এবং সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা। স্টে উইথ মি অ্যান্ড স্প্রেড লাভ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।